অনেকেই বলেন বজরংবলী অখণ্ড ব্রহ্মচারী, তিনি অবিবাহিত, কিন্তু শাস্ত্র এবং পরাশর সংহিতা অন্য কথা বলে। হনুমানজির গুরু সূর্যদেব তাকে অষ্টম ভাগ দান করার পরে বাকি থেকে যায় আরেকটা সিদ্ধান্ত, যা কিনা কোনো অবিবাহিত পুরুষের করায়ত্ত করা সম্ভব নয়। সেই জন্য গুরু সূর্যদেব বজরাংবলীকে সূর্যদেবের কন্যা সুবরচলাকে বিবাহ করতে বলেন। গুরু আদেশ লঙ্ঘন করেন নয়, সেই জন্য রীতিমতো বাধ্য হয়ে বজরংবলী সূর্যদেবের কন্যাকে বিবাহ করতে সম্মতি জানান এবং দুজনের মধ্যে বিবাহ হয়। যদিও তাদের সংসার জীবন কিংবা স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেগুলো কোনোটাই হয়নি। শুধুমাত্র সাধনার নবম ভাগ পাওয়ার জন্য এবং গুরুবাক্য পালন করার জন্য তিনি বিবাহ করেন। পরবর্তীতে বজরংবলীও বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন এবং ভগবতী সুবরচলাও সূর্যালোকে ফিরে যান। শক্তিকে ধারণ করে পুরুষা শক্তিমান হন। বজরংবলী মহাবীর, সর্বশ্রেষ্ঠ শক্তিশালী এই বিশ্বব্রহ্মাণ্ডে। তিনি রাম ভক্ত। ভক্তি এবং শক্তির সংমিশ্রণই হচ্ছে বজরংবলী। আর অন্যদিকে তার পত্নী ভগবতী সুবরচলা প্রেম, সততা, নিষ্ঠা, শুদ্ধতা ও কঠোর তপস্যার প্রতিমূর্তি। শক্তি ছাড়া পুরুষ শক্তিমান হন না, তাই বজরংবলীর সমস্ত শক্তির উৎসই ভগবতী সুবরচলা। শাস্ত্রমতে বজরংবলী স্বয়ং রুদ্র এবং দেবী সুবরচলা স্বয়ং পরা প্রকৃতির ভগবতী পার্বতীর স্বরূপ। নমঃ ভগবতে সুবরচলা বল্লভায় রামদূতায় দুষ্ট নিগ্রহার্থায় গ্রহদোষ প্রশমনায় অঞ্জনানন্দনায় নমঃ।